ক্ষমতাসীন যারা আছেন, আমাদের দেশের জনগণ এবং বিএনপি সমর্থিত উপদেষ্টা মণ্ডলী সরকার পরিচালনা করছেন, যার মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে, যার মধ্যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের আলোচিত ব্যক্তিত্ব রয়েছে। আন্তর্জাতিক বিশ্বে অত্যন্ত সমাদৃত একজন ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বজন শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা হিসেবে দেশ পরিচালনা করছেন। আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম। দীর্ঘ 17 বছরে ভয়াবহ স্বৈর শাসন মুক্তির পরে একটি সাম্য, গণতান্ত্রিক এবং জনগণের কাছে সমাদৃত বাংলাদেশ আমরা গড়ে তুলি। নতুন সরকারের সময়টা 6 মাস, এটি অনেক সময় নয়, তবে যে ঝুঁকিপূর্ণ সময় সরকার পরিচালিত হচ্ছে সময় এটি একটি গুরুত্বপূর্ণ সময়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে এমন একটি অবস্থানে এখন পৌঁছেছে, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় জনগণের যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য যৌক্তিক কতগুলো সংস্কার এবং তার মধ্য দিয়ে দ্রুততম সময়ের মধ্যে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠাই এই দেশের সামগ্রিক জনসমষ্টিকে একটি সাম্য এবং মানবিক সরকার উপহার দিতে পারে। জি, অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু, আমরা জানি যে বিএনপির বর্তমান সরকারের যে 6 মাস, সেটি নিয়ে অনেক ধরনের ফ্রাস্ট্রেশন দল হিসেবে বিএনপির ভেতরে আছে, সাধারণ মানুষেরও আছে। কিন্তু আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি খুবই সুনির্দিষ্ট এবং কুয়েটের গতকালের ঘটনায় ছাত্রদল যেভাবে রিয়্যাক্ট করেছে বা অ্যাক্ট করেছে, যেটি আপনি বলেন, সেই হিসেবে প্যারেন্ট সংগঠন হিসেবে বিএনপি কি কিছুটা বিব্রত কিনা, নাকি ছাত্রদল যেভাবে আচরণ করেছে সেটি আপনারা সেটি এক্সপেক্টেড ছিল? এটির উত্তরটি যদি একটু আমাকে দিতেন। উপস্থাপনায় যে কথা বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র এবং শিবির সম্মিলিতভাবে ছাত্র দলকে আক্রমণ করেছিল, কথাটি স্বীকার করে নিলে পরবর্তীতে ছাত্রদল সশস্ত্রভাবে তাদের প্রতি আক্রমণ চালিয়েছে, এটাকে সংগত হয়েছে কিনা আমি খুব ফ্ল্যাটলি অস্বীকার করতে চাই। ছাত্রদল এই জাতীয় করে সশস্ত্র আক্রমণ চালায়। দ্বিতীয়ত, স্বীকৃত মতে যদি হয়ে থাকে বৈষম্য বিরোধী ছাত্র এবং শিবির সম্মিলিতভাবে কুয়েটে ছাত্র দলের মধ্যে একটি বিশৃঙ্খল অবস্থা তৈরি করেছে, এটি এই জাতির জন্য, আমাদের জন্য দুর্ভাগ্যজনক এবং এই বাংলাদেশের ভবিষ্যতের জন্য দুর্ভাগ্যজনক। আমরা ভীত, আমরা আরো বেশি ভীত হয়ে পড়ছি। কেন এরকম হচ্ছে? কাদের ইন্ধনে, কাদের অদৃশ্য ষড়যন্ত্রে, কাদের গোপন আতাতে। অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান, আমি দুঃখিত, আমি বিনীতভাবে আপনাকে আরো একবার থামাতে চাই। আপনি বলেছেন যে ছাত্রদল সশস্ত্র অবস্থায় ছিল না, কিন্তু আমরা আজকের পত্রপত্রিকায় দেখছি যে বিএনপি এর মাঝেই যুব দলের একজনকে বহিষ্কার করেছে এবং যাকে বহিষ্কার করা হয়েছে তিনি রামদা হাতে ছিলেন। তার সংঘর্ষ চলাকালে মুখে গামছা বাঁধা এবং হাফ হাতা শার্ট পরিহিত এক ব্যক্তিকে রামদা হাতে দেখা গেছে, যাকে স্থানীয়রা যুবদল নেতা মাহবুবুর রহমান হিসেবে শনাক্ত করেছেন এবং বিএনপি সেটা মেনে নিয়ে মাহবুবকে যুবদল থেকে বহিষ্কার করেছে। আমি বলছি ছাত্রদল সশস্ত্র অবস্থায় ছিল না। যুব দলের কাউকে সশস্ত্র অবস্থায় পাওয়া গেলে অবশ্যই আপনিও একমত হবেন সেটি ছাত্রদল নয়। এখন যুবদল নামধারী কেউ যদি এরকম এসে থাকে, দলের দায়িত্ব হচ্ছে তাকে বহিষ্কার করে দেওয়া, দলের দায়িত্ব হচ্ছে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা। দল সেটি পদক্ষেপ গ্রহণ করে। আর একটি বিশাল রাজনৈতিক দলের মধ্যে, যে রাজনৈতিক দলটি লাগাতার ভাবে গত 17 বছর নির্যাতিত হয়েছে, তাদের কেউ দল ছুট ভাবে যদি কখনো এমন কোন কর্মকাণ্ড করে যেটি দল চায় না এবং দলের শৃঙ্খলার পরিপন্থী, অবশ্যই সেক্ষেত্রে দল যেমন বিব্রত হয়, তেমনি তার বিরুদ্ধে, তার অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দল গ্রহণ করে এবং এটা সব দলের মধ্যেই লাগাতার হয়ে। আমি যদি ছোট করে আপনাকে আরো একটা প্রশ্ন করি, সেটি হচ্ছে যে এই আপনি বলেছেন যেটি আমরা খবরেও দেখছি যে প্রথমে হচ্ছে যে যেহেতু ওখানে রাজনৈতিক কোনো রকমের কর্মসূচি বা আন্দোলন আগে থেকেই নিষিদ্ধ ছিল, সেজন্য
ছাত্রদলের কমিটি গঠন নিয়ে কিছুটা উত্তেজনা ছিল এবং সেটি নিয়ে গতকাল যে সংঘর্ষের ঘটনা ঘটলো, যদি আমরা এটিও ধরে নেই যে ছাত্রদল সেখানে রিয়্যাক্ট করেছে, অর্থাৎ ছাত্রদলের উপর আগে হয়তো কোনো রকমের আক্রমণ করা হয়েছে এবং তারা সেটির প্রতিক্রিয়ায় আক্রমণে গেছে, যদি সেটিও ধরে নেই, তাহলে ক্ষমতায় যাওয়ার আগেই যদি ছাত্রদল এই ধরনের আচরণ করে, তাহলে ক্ষমতায় যাওয়ার পরে তাদেরকে বিএনপি কতটা নিয়ন্ত্রণ করতে পারবে, সেই ধরনের প্রশ্ন যদি তোলে, সেই প্রশ্ন কি অযৌক্তিক হবে কিনা? একটা কথা বলেছেন, আগে একটা জিনিস ভাবতে হবে, সেটি হচ্ছে যেখানে নিষিদ্ধ ঘোষিত ছাত্র রাজনীতি, যদি একথা স্বীকার করে নেওয়া হয় ছাত্রদল তার কমিটি গঠনের একটি প্রক্রিয়ার মধ্যে সেখানে সংগঠিত হচ্ছিল, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন এবং শিবির সম্মিলিতভাবে যে কাজটি করেছে সেটি কি ছাত্র রাজনীতি নয়? আর তাদের উভয়ের যে পরিচয় সেটি কি ছাত্র রাজনৈতিক দলের পরিচয় হলো না? এই ছাত্র রাজনৈতিক দলের পরিচয় নিয়ে তারা যদি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে আর সেই বিশৃঙ্খলার দায়ভার ছাত্র দলের ঘাড়ের উপরে চাপানোর চেষ্টা করলে, আমরা তো ব্যর্থহীন কথা করতে চাই। আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব সুসংগঠিত করার জন্য, শৃঙ্খলা জানার জন্য